মানুষ বাঁচে বা আর কতদিন? খুব বেশি হলে ৮০ থেকে ৯০। এই এতটুকুই তো, তাই না? ছোট্ট কিন্তু সময়কাল। মহাকালের তুলনায় এই সময়টুকু এক পলকের মতোই পার হয়ে যাবে। অথচ আশ্চর্যের বিষয় কি হলো জানেন? এই অল্প সময়ে মানুষের চাহিদার কোনো শেষ নেই। আরো চাই, আরো চাই। এই আরো চাইয়ের পেছনে ছুটতে আপনার আমার জীবনে ভুলে যাই আমাদের আসলে গন্তব্যটা কোথায় গিয়ে দাঁড়াবে, কোথায় আমাদের গন্তব্য। মাঝে মাঝে খুব জানতে ইচ্ছে করে এত টাকা দিয়ে মানুষ আসলে কি করে। হ্যাঁ, আমিও জানি, আমি বাস্তববাদী মানুষ হিসেবে আমি অস্বীকার করছি না, টাকা ছাড়া মানুষের জীবন চলে না। বিশেষ করে আমি গত ২ বছর, ৩ বছর, ৪ বছর থেকে খুব বেশি অসুস্থতায় হাড়ে মাসে কিন্তু টের পেয়েছি টাকাই মানুষের জন্য প্রয়োজন। তবে আরো চাই, আরো চাই, এই জিনিসটা না আমার কাছে একটা অস্বস্তিকর মনে হয়। আমার কাছে মনে হয় মানুষের অশান্তির মূল কারণ হলো লাগামহীন চাহিদা। চাহিদা যত কম, টাকা ইনকাম করার অন্ধ নেশাটাও ঠিক ততটাই কম। আপনি যদি নিজের চাহিদাকে নিয়ন্ত্রণ করতে না পারেন, তবে টাকার পেছনে ছুটতে আপনার জীবন, আপনার যৌবন, পরিবার, মানসিক শান্তি সব কিছু আপনি হারিয়ে ফেলবেন। কিচ্ছুই পাবেন না। শুধু টাকাটাই দেখবেন দিন শেষে, কাজে লাগবে না। জীবনের এক পর্যায়ে এসে বুঝতে পেরেছি সুখী হওয়ার জন্য খুব বেশি কোনো কিছুরই প্রয়োজন নেই। যতটুকু প্রয়োজন মাথার উপর একটু ছাদ, দুবেলা ডাল ভাত, সুস্থ শরীর। অসুস্থ না হলে বোঝা যায় না সুস্থতা আল্লাহ সুবহানাহু তাআলার কত বড় নিয়ামত। সুবহানাল্লাহ। ঠিক যতটুকু পেয়েছেন ততটুকু পেলেই যদি আপনি আপনার মনকে শান্ত রাখতে পারেন, তাহলে বলুন আলহামদুলিল্লাহ। আর আলহামদুলিল্লাহ বলাটাই আপনার উচিত। আল্লাহর শুকরিয়া আদায় করা উচিত, আমাদের চাহিদার লাগাম টেনে ধরা উচিত। আসুন এই নশ্বর জীবনে টাকার পেছনে অন্ধ হয়ে না ছুটে মানুষের মতো বাঁচার চেষ্টা করি, সুসম্পর্ক গড়ে তুলি, সুস্থ থাকি। সুস্থতা আল্লাহ সুবহানাহু তাআলার বড় নিয়ামত। অল্পতেই সন্তুষ্ট হতে শিখি। দিন শেষে কবরে আপনার আমার কিচ্ছুই যাবে না। সব টাকা পয়সা পাহাড় পরিমাণ হয়ে থাকবে, আর আপনি ওই ৩.৫ হাত মাটির নিচেই চাপা হয়ে থাকবেন। আপনার কি মনে হয় চাহিদার লাগাম টেনে না ধরে সুখের চাবিকাঠি কোনটি? টাকা নাকি লাগাম?